এর থেকে সহজ রান্না বোধহয় আর হয় না, যেখানে কাটাকুটি বাটাকুটি বা কষার কোনো ঝামেলা ছাড়াই অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। আর খুবই কম তেলে, তোমাদের মনে হতেই পারে অনেক তেল, বাট খুবই অল্প তেলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। এই সবজিটার নাম কি আমি জানি না, কিন্তু অনেকে একে গিলকি বলে, নেনুয়া বলে। তো যাই হোক, এই গিলকি বা নেনুয়ার সবজি বানাচ্ছি এবং এটা খুবই সহজ উপায়ে বানানো যায় সেই রকম একটা রেসিপি তৈরি করছি। অনেক সময় হয় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু খুব সহজে বানানো যায়। তার জন্য দেখো, এক টুকরো আদা নিয়েছি, অল্প রসুনের কোয়া নিয়েছি। আদা রসুন না নিলেও কিন্তু চলবে, বাট আমি আজকে নিয়েছি, এটা নিরামিষেও কিন্তু বানানো যায়। তার খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে দেখো এইভাবে একটা চেরা লাগিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু নয়। এইভাবে এবারে আদা আর রসুনটাকে আমি জাস্ট গ্রেট করে নিয়েছি, বাটার কোনো ঝামেলাই নেই, জাস্ট একটু গ্রেট করে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, খুবই সহজ উপায়ে, যেখানটা আর কোনো ঝামেলাই থাকবে না। তো তার মধ্যে আমি দেখো অল্প নুন দিয়েছি, আর একটু গুঁড়ো মশলার মধ্যে যেটা থাকে হলুদ গুঁড়ো দেব, তাও অল্প পরিমাণে কিন্তু দেব। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার পরিমাণ মতন, যে যেমন খায়। আর এই রেসিপি বানাতে কিন্তু পেঁয়াজের কোনো প্রয়োজন নেই, তাই কাটাকুটিরও ব্যাপার নেই, আর পেঁয়াজ বাটারও প্রয়োজন নেই। আর যেটুকু আদা রসুনের ছিল সেটা গ্রেট করে নিয়েছি। আদা রসুন না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, আর নিরামিষেও বানানো যেতে পারে রসুনটাকে স্কিপ করে। তো যাই হোক, এটাতে একটু বেশি পরিমাণে লাগবে ধনে গুঁড়ো, যেটা আমি একটু বেশি করেই দিচ্ছি, আর কোনো কিছু সেরকম লাগবে না। জিরে গুঁড়োও দিচ্ছি না। ব্যাস এইটুকু উপকরণ। আর তার সাথে আর একটুখানি উপকরণ লাগবে, সেটা হচ্ছে একটু গরম মশলা, অল্প, যে যেমন খায়। আমি যেহেতু গরম মশলা খুব একটা খাই না, তাই আমি অল্প পরিমাণে গরম মশলা দিলাম। ব্যাস, এবারে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব, হাতে করে, যেমন গুঁড়ো মশলা মাখানো হয়। মানে সত্যিকারে এর থেকে সহজ উপায় আছে বলে আমারও জানা নেই, কারণ আমার কাছে মনে হয় যে যেটা কাটাকুটির ব্যাপার নেই, যে পেঁয়াজ কাটো তাকে মশলা কষো, সেরকম কোনো ব্যাপার নয়। এটাকে ভালো করে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। ব্যাস, এবারে যে ঝিঙে, এটা ঝিঙের ভাই বলি অ্যাকচুয়ালি, আমি বাংলায় বললে ঝিঙের ভাই বলি, নাহলে আমাদের এদিকে গিলকি বলে, অন্য জায়গায় আবার নেনুয়া বলে, তুরাই বলে, যে যেমন বলে। তো যাই হোক, এবার গুঁড়ো মশলাটা দেখো আমি যে চেরা লাগিয়েছিলাম তার ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, এটা ভালো করে মশলাটাকে আমি পুর দিয়ে নেব সুন্দরভাবে, এদিক ওদিক করে যতটা ঢোকানো, মানে ভেতরে ঢোকানো যায়। ব্যাস, সুন্দরভাবে মশলাটাকে লাগিয়ে নেব, প্রত্যেকটাতে লাগিয়ে নেব। তবে হ্যাঁ, এরকম গোটা রাখলেও হয়, আবার এটাকে 2 পিস 3 পিস করলেও করা যায়, কিন্তু আমি 2 পিস 3 পিস করব না, কারণ আমার খেতে যেটা ভালো লাগে আমি ওরকমই খাবো। তোমাদের যেমন খেতে ভালো লাগে তোমরা ওই রকমই করবে, কোনো অসুবিধে নেই। আর ঝিঙের এই ঝিঙে নয়, ঝিঙের ভাই, তো গিলকির এই রেসিপিটা খেতে কিন্তু আমার ভীষণভাবে ভালো লাগে। সকলের পছন্দ অপছন্দ সকলের আলাদা থাকে, বাট আমার কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর খুব সহজে যেহেতু হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না, সেই জন্য বানাতেও ভালো লাগে। আমাদের কি হয়, আমরা যেহেতু সারাদিন কাজকর্ম চলতেই থাকে, রোজ রান্না করো, রোজ সব কিছু করো, তো এক দিন মনে হয় যে আজকে একটু শর্টে শর্টে যদি হয়ে যায়, কম কাজে যদি রান্না করা যায়, তাহলে বেশ ভালোই হয়। তো সেই রকম দিনে কিন্তু এটা আরামসে বানানোই যায়। তো যাই হোক, এবারে আমি দেখো মশলা সবটা দিয়ে দিয়েছি। এবারে আমি 4 পিস কেটে নেবো। এটাকে আরও ছোটও করা যায়, আবার অনেকে বড় করে গোটাই রেখে দেয়। গোটা রাখলেও কিন্তু সবটাই, যেহেতু ঝিঙের ভাই, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি হ্যাঁ, যেহেতু সবসময় আমি ঝিঙের ভাই বলি, তাই আমার মুখ দিয়ে বারবারই বেরিয়ে যাচ্ছে। আসলে গিলকি এটা তো নরম জিনিস, এটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর এর জল বেরোয়, আর এটা যেন তো একদম অল্প তেলে হয়ে যায়, আর কাটতেও সুবিধে হচ্ছে। মোটামুটি মশলা দেখো সবটা ভেতরে ঢুকে গেছে। এবারে কাটাকুটি হয়ে গেল, মশলাও বেছে নিই, যতটা ছিল সমস্ত কিছু আমি গিলকির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব, গরম হবে, আর এটাতে অল্প তেল দিলে কিন্তু হয়ে যাবে। মানে যেহেতু ঝিঙে ভাই এর জল বেরোয়, সেই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ব্যাস, এতটাও কিন্তু তেল লাগবে না, আরও কম তেলে দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি জিরে নিলাম, আর হিং নিয়েছি। হিংটা কিন্তু মনে করে নিতে হবে, হিংটা একটা ফ্লেভার দেয়। তো ব্যাস,
এইটা এবার ঝিঙের ভাইগুলোকে মানে গিলকিটাকে আমি দিয়ে দিলাম। এবার গিলকি দিয়ে নাড়াচাড়া করব আর একদম স্লো ধিমি আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, হাত দিয়ে মশলা মাখাও, তারপরে সেটাকে এবার একটু তেল দিয়ে ধিমি আঁচে ঢাকা দিয়ে রান্না করতে থাকো। ব্যাস, এটাতেই হয়ে যাবে। আর কোনো কিছু যেহেতু লাগছে না, সেহেতু একদম সহজ উপায়। তো তোমরাও যারা বানিয়ে খেয়েছো তারা ঠিক আছে, যারা এখনও এরকম বানিয়ে খাওনি তারা কিন্তু একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারো। আমরা অনেক সময় ভাবি যে যেটা সহজে হবে সেই রান্নাটা আজকে করব, যখন রান্না করতে ইচ্ছে করে না। তো দেখো একদম তেল তেলে হয়ে গেছে, মানে যতটা না তেল দিয়েছি তার থেকেও বেশি তেল তেল মনে হচ্ছে যে এটা অনেকটা রিচ হয়েছে। বাট তেল যতটা দিয়েছি তোমাদের সামনেই দিয়েছি, আর এর বাইরে আমি তেল দিইও নি। তো বেশ সেদ্ধও হয়ে গেছে, যেহেতু নরম জিনিস, এটা তো একদমই নরম জিনিস, একটুতেই সেদ্ধ হয়ে যায়। বেশ খেতে দুর্দান্ত লেগেছে। তোমাদের কার কার মানে ভালো লাগছে দেখে আমাকে কমেন্টসে জানিও। এবার আমরা ভাত খেতে বসে যাব। ভাতের সঙ্গে আমরা নিয়ে নিলাম গিলকি বা নেনুয়ার একটা ইয়াম্মি টেস্টি একটা রেসিপি। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও। আর হ্যাঁ, তোমরা কারা কারা গিলকি বা নেনুয়া খাও সেটাও জানাও, কারণ আমি জানি এটা কিন্তু অনেকেই খেতে চায় না। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সবাই খুব 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 ভালো থাকো আর সুস্থ থাকো। এর সাথে একটু চিনের বাদাম রোস্ট করে গুঁড়ো করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।